বোন এবং বৈশাখী জলের তলায় যাস নাকি? বাংলোর নাম হচ্ছে सूट बूट। हाँ तो तृणमूल लोगों का मुझे मैं खुद मोटा हूँ, बोलना नहीं चाहिए, लेकिन तृणमूल के सारे नेताओं का पेट है एकदम, मतलब वो पेट केवल कछुओं की तरह पानी के ऊपर तैर जाएंगे। मदन मित्रों को ले लीजिए या फिर वो पार्थो को ले लीजिए। बेचारा का हम तो सोचा बीजेपी उसको नमस्कार कर दिया, लेकिन उसका भी वाट लगा दिया, उसको भी अंडा बंडा मारने का हिसाब लगाया। हाँ, अंडा गिरने ही वाला था, बच गया। बच गया। हम सोचा उसको नमस्कार सब तो पिटा गया, खाली वही बचा। नहीं, पीटेगा नहीं, उसको पीटेगा नहीं। पीट भी सकता है, अगर पीटेगा भी तो पब्लिक पीट देगा। बहुतों का पैसा खाया है। से तो पिटाता है और क्या, हमें थोड़ी ना मारेगा। हमारा कहीं पे 5 रुपए भी बाकी पड़ जाए तो हम कोशिश करते हैं कि जल्द से जल्द दे दे पैसा। दे नहीं, हक है उसका। हाँ, हक का पैसा खाए मारेगा। और ये लोग साला अच्छा आदमी सोचता है, समझ गए। लेकिन जब आपके पास पावर और ताकत आ जाएगा ना, तो सबको आप एक ही चक्की पे पीसिएगा। लास्ट में एक तो है जो देख रहा है, फिर उसको आपका परिणाम लगाएगा। अभी परिणाम हो चालू हो गया है। चारों तरफ तृणमूल को ऐसा मार पड़ रहा है, हमने ये सोचा नहीं था कभी। पूरा छितिर हो गया। तृणमूल अभी 3 तृणमूल है। वही तो बोल रहा, पूरा छितिर हो गया। इंडियन ऑयल भवन এখানে আছে मिस्टर सौरभ। खाली राहुल गांधी को मिलना चाहिए। राहुल गांधी देखिएगा, ये मैं कहना तो नहीं चाहता, लेकिन उनका पास रिकॉर्ड है बहुत ही बचकानी हरकत करने का। वो उसको भी बैठना चाहिए ना। एक बार ओके ओके, देखते हैं। मैं तो कोई नहीं हूँ, पब्लिक को। पहले तो मेरा आया था कि अरुण केजरीवाल कुछ करेगा, लेकिन दिल्ली लेके पंजाब दे दिया। अबर साला हम सोचा कि कौन अबर विजय साला वो बहुत ही ये केजरीवाल कोई सीधा आदमी नहीं है। केजरीवाल जंतर मंतर में कॉकरोचों को लेके धरना देखने गया कि नीट नहीं हो रहा है। उधर क्या किया पंजाब में, ठीक है, लुधियाना में वहाँ के स्टूडेंट्स पर लाठीचार्ज करवा दिया। আজকে 9 তারিখ, আজকে তো মনে হচ্ছে 10 তারিখ। আজকে 10 তারিখ, হ্যাঁ, তাহলে 10ই জুন। গতকালকে 9 তারিখ ছিল। গতকালকে তো আমরা এলআইসির কাজকর্ম নামালাম না, ক্যালেন্ডারে মাসি হতে দেওয়া যাবে না, এবং অফিসের মানে ব্যাপার স্যাপারের সঙ্গে মানে কিছুটা হলেও তোমাকে তাল মিলিয়ে চলতে হবে, যেহেতু এতগুলি লোক সার্ভিস সেক্টরে আছে। গরমটাও পড়েছে সেরকম, বৃষ্টিটা এখন টিপির টিপির হচ্ছে বটে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। আপনি না সোজা ওই মলের মধ্যে যেখানটায় মানে একদম, হ্যাঁ, যেখান দিয়ে টুক করে মানে ঢুকে গিয়ে উঠে যাওয়া যায় আর কি। দেখা যাক ভাই কি কি ব্যবস্থা করে নেবে রাস্তাঘাট। এক্ষুনি আসতে চলেছে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ার্ড, না জনপ্রিয় ওয়ার্ড লিখে রেখেছে। একটাও মশা নেই, একটু জনপ্রিয় কিসের জন্য দেখ, তোলাবাজির জন্য। চোরগুলো হয়তো ওখানেই থাকে। হ্যাঁ, তো এটা নতুন, এই দেখ, এই যে শাড়ি দিয়ে দোকানগুলো, এই পুরনো বিল্ডিংটা বহুদিন ধরে এদের মানে এই মার্কেটটাকে খাবার ইচ্ছা, ঠিক আছে, হলো। এরপরে দেখবি একটা পোর্শন পুরো ভেঙে অলরেডি দিয়েছে, দেখতেই পাবি এই বাজার। এই বাজারে কিন্তু আমি দেখিনি।
এই যে এই টাকা টাকা হ্যাঁ, ও টাকা দেখতে পাচ্ছিস এখন সবে পিলার গুলো হয়েছে, এই ভাঙবে না, এগুলো অনেক পাকাপোক্ত দোকান, হ্যাঁ, কিন্তু ফুটের ওপর যেগুলো ভাঙবে। অর্থাৎ আমি যে দোকান থেকে ফাটা পরোটা খেতাম সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে। একটা পিঠে ব্যথা করে উঠলো, ফাটা পরোটার নাম শুনে জানি না। কি বলবো আর। আরে কি বলতে, হ্যাঁ এই জিমকে করতে গেলাম, সেনকে বললাম না হাজরার ওখানে এসে, ও মা হাজরার ওখান থেকে উঠিয়ে দিয়েছে, তারপরে আবার বসে আছে। আরে আজকে একটা মারাত্মক ব্যাপার হয়েছে, তুই শুনেছিস তো? জেলা শাসকের অফিসে ওই বিরাট বিল্ডিংটায় আগুন ধরেছে কোর্টে, আলিপুরের নীল কালারের যে নতুন 5 তলা, তার 2টো ফ্লোরে আগুন ধরেছে ওপরে। হ্যাঁ, এই যে ভেতরে এত ভাতের হোটেল, ইয়ে জল হ্যাঁ ইয়ের গাড়ি ঢুকতে পারেনি প্রপারলি, আগুন নাকি এখনো জ্বলছে। বিকেল 5টা অবধি খবর, এই এখন যদি ভগবানের বৃষ্টিতে একটু নেবে, বিল্ডিং এর ভেতরে তো জ্বলছে, আর কি করবে। দেখ, তার মানে দেখ দলিল দস্তাবেজ রেকর্ড ফেকর্ড সব পুড়ে হাওয়া। ভগবান দাঁড়িয়ে গেছে, দাঁড়া দেখ, অত সোজা না, আমরা নিজেরা সাক্ষী আছি এই যুগের। আমি তো আর জীবনে দেব না এদেরকে ভোট, আমি জিন্দগিতে দেবো না, বা এদের কোনো ইয়েতে আমি নেই। আমার তো, তুই আমার টার্গেট ভালোই জানিস, আমার আর দেখার ধৈর্য, ইচ্ছা এবং বিশ্বাস। দেখলি তো শ্রমিককে আমি তো হাবাস, এখানে হাওয়ায় হাওয়ায় হাবাস, কিছু করতে পারবি না। ব্রাঞ্চ ইটালিয়ানো, ও ওই দিনকে ওই দোকানটার নাম মনে পড়ছিল না, মনে আছে? যেটা পরে ব্রাঞ্চ ইটালিয়ানো হলো, ওটার নাম ছিল ক্রিমস। হ্যাঁ, কনফেকশনারি বিজনেস, হার্ড টু সে। কে এর কাছে এই মহিলা নাম্বার দেব? কোন মহিলা? সুপ্রিয়া রায়? না না, যে বললো না অটিস্টিক বাচ্চাদের পড়ায়। আচ্ছা, তুই পড়াতে চাস? না না, তাহলে ওদের ওখানে দেখবো টি শার্ট, আচ্ছা, তারপরে আমি আমন্ত্রণ দেয় আমার, হ্যাঁ এনজিও অবশ্যই, কিন্তু যদি এনজিওর গেঞ্জি লাগে। হ্যাঁ, আমি একবার ইয়েকে বলে দেখতে পারি, তোর ইয়ে ওদেরকে কেক বানাতে দেয়, এইসব বানাতে দেয়, দেখবো আমি গেল থাকি কিছু করা যেতে পারলে। যে এখান থেকেই যদি যাওয়ার হতো, আমি র্যাপিডো কেন করতাম? র্যাপিডো তোকে অলি গলি কাটিয়ে কুটিয়ে হ্যাঁ, পৌঁছে দিতে পারবে। সেইটা উচিত, তা না ও 200 ওয়াটের পিছু পিছু যাচ্ছে, তাহলে বেল তোর র্যাপিডো বাদ দিয়ে আমি 200 ওয়াটেতেই যাই। সে তো করেছে। দিয়ে বলে দিদি টাকা বেশি করে দেবে না, যে একেবারে না, বলে না আপনি খুশি হয়। আমি কি বলেছি, আমি খুশি। হ্যাঁ, একবার বাড়ি থেকে এই বাড়িতে আসছি, একটা ইয়ে বলছে খুশি করে টাকা, না না খুশি হইনি। এখানে এটা তারা মা, আগের দিন এখান থেকেই আমাকে কিনিয়েছিল। মেন রোডে উঠছি, ঠিক আছে, যে এটা তখন যখন বহু লোক ইয়ে করছে, ধর একটা সিম্পল লোক, তোর কোনো মনের ভাব তুই একা বসে বসে একটা ছোট গল্পতে লিখে প্রকাশ করতে পারিস, কিন্তু তুই ইচ্ছা করলে একা একটা ছোট সিনেমা বানিয়ে মনের ভাব প্রকাশ করতে পারবি না। তোর ক্যামেরা লাগবে, ক্রু লাগবে, সাউন্ডের লোক লাগবে, মিউজিকের লোক লাগবে। মানে আমি আমার মনের কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাকে 10টা লোককে খাইয়ে ঢাক পিটিয়ে বলতে হবে। আমি মনে করতে পারি যে আগামীতে যদি এআই সত্যি এরকম স্ট্রং হয়ে যায় না, লোক ট্র্যাডিশনাল ওয়ে অফ ফিল্ম মেকিংকে ত্যাগ করবে, ওপেনলি বলছি। এবং সেটা আমি তোকে বলছি আজ থেকে 5 বছর 5 বছরের মধ্যেই হবে।
5 থেকে 10 বছরের মধ্যে এটা হবে হচ্ছে সুতরাং আগে আমাদের ইন্ডিয়াতে সাউথই হবে দেখবি তুই দেখে নিস, বাট হবেই। ইন্ডিয়াতে বলে উচিত মানে ইয়ে নয়, কোথাও আছে, ইন্ডিয়াতে যদি হয় তো সাউথই তার সর্বত্র হবে, ছড়িয়ে পড়বে জিনিসটা। লোকে শিখতে চাইছে এআই দিয়ে কি করে বানাবো, এই নিয়ে কোর্স হচ্ছে। এআই তৈরি করার ইয়ে চলছে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের। তুমি কিছু প্রজেক্ট করেছো, কি প্রজেক্ট করেছো? আমি এর অমুক সফটওয়্যার তৈরি করেছি। সফটওয়্যার তো যে কেউ বানাতে পারে, তুমি একটা এআই তৈরি করে দেখাও। এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে ক্রাইটেরিয়া দাঁড়িয়েছে তুমি মানে এআই, জেনারেটিভ এআই একটা তৈরি করে দেখাও, সোজা নয়। ভাই আর অভিষেক কি একটা দিয়ে কাজ করছে, কি করছে আমি জানি না, তোর লাইফ ধ্বংস করছে, আর কিছু করছে না। অভিষেকই আমাকে বলছিল আর কি ও যা করুক, ও যা করুক, যা খুশি করুক, নিজের ঘরকে ধ্বংস করে কোনো কিছুই নয়। দেখ মর্গেজিস বোর্ডে কম্পিটিশন দেখছিস, তার পাশে ডো ইউ, হ্যাঁ তার পাশে জাস্ট বেকড কম্পিটিশন ব্যাস। দেখছিস। আমি তো এগুলো দেখিয়ে দিই। মন জিনিস আর মিউ আমরে দেখেই তুই চুপ মেরে গেছিস। হ্যাঁ আরে ঠিক আছে, এইগুলি কবে হবে আমার একটাই প্রশ্ন। এগুলো আগেও হয়েছিল, আবারও হয়ে গেছে, এগুলো আবারও হবে, পাকাপোক্তভাবে হোক। আবারও হবে। পাকাপোক্তভাবে হোক, বসতে দেখলেই 50,000 টাকা জরিমানা, স্পট ফাইন করুক, 10টাকে ধরুক, 11 দিনের দিন বসবে না। দাদা একটু দেখুন করে দিন না, এই দিন না। ঘুরপথে দোকান রাখতে গেলে নেতার ইয়ে বলবে ঠিক আছে তুই সাইড হয়ে আয়, তোর দোকানটা যেন তাকে আমি দেখবো, কিন্তু আমাকে 6 লাখ টাকা সেই তো, দিতে হবে। একই ব্যাপার হয়। ও 6 লাখ টাকা দেবে, তারপরেও দোকান করবে, সেইটা হোক। তারপরে মানুষ বুঝবে যে না, লোভ করা ঠিক হয়নি, দোকান বাঁচানোর জন্য, বেআইনি জিনিসকে বাঁচানোর জন্য পয়সা দেওয়া ঠিক হয়নি। বুঝুক, না বুঝলে পরে পাপ, পাপের পরে প্রায়শ্চিত্ত, তারপর আবার পাপ, তারপর আবার প্রায়শ্চিত্ত, এইটাই চলতে থাকবে কতক্ষণ অবধি, যতক্ষণ জীবন আছে, যতক্ষণ শ্বাস আছে। আসছে Weak little palace boys. Sire, go. Don't stop. Go. I'll settle this. Somebody wants to brawl. That's far enough.
step into the light. So you shall look upon your downfall. No, don't look back. Adam, don't worry, my boy. I have you. Be strong, son. I'll hold you. Dad? Go. The sword sent a signal. What took you so long to raise it? I kind of misplaced it. Misplaced? It's been 15 years. Okay, on the count of 3. 1, No, I don't want to. 2, I do it. 3. Come on. By the power of Grayskull! Champion of Grayskull. We're saved. We're screwed. হাসো না হাসলে হবে না। বাহ, এটা এবার নামিয়ে রাখো বা খেয়ে ফেলো। এবার হাসো। ভেরি গুড। আমরা এসেছি মুভি দেখতে। মুভি দেখতে এসেছি ভাই, লোককে দেখি না আমার মাথা গরম হয়ে যায়। পিভিআর আইনক্স থেকে আমরা অলরেডি মুভি দেখেই বের হয়েছি। আমরা টাকো বেলের সামনে বার্গার কিং, টাকো বেল, KFC, ওই দিকে ওয়াও মোমো বাঙালি। আচ্ছা, এখানে ডন জিওভানিসও আছে ভেতরে। ডন জিওভানিস এখানে আরেকটা মোমো দিতে পারি। ওয়াও মোমো আছে। মোমো তো কোথা ছাড়ে না। একমাত্র আমার জানা বাঙালির এরকম স্কেলের রেস্টুরেন্ট। ঘেমে নিয়ে গেছি গাইস। যাই হোক, আজকে দেখলাম হি ম্যান দ্য মাস্টার্স অফ ইউনিভার্স। আমার খুব ভালো লাগলো। মানে ছোটোবেলার দেখা কার্টুন স্ক্রিন এক্সে বিরাট সাইজে চলে এসেছে। আই হ্যাপি। ইয়া ইয়া আমি না ওটা হট, ওরা হটের অপোজিট। কি
সাইজ কি হয় খুব না, আমার তো বেশ ভালো লাগছে, তো আমার ভালো লাগছিল। আমাকে ছোট্টবেলায় একজন খুব মহান গুরু, যার থেকে আমি কমেডি কিছু কিছু শিখেছিলাম, সেই গুরু একটা গান গেয়ে শুনিয়েছিল। গানটা হচ্ছে এরকম: দেখলে হবে খরসায় আসে সুন্দরী কি এমনি সয়, দেখলে হবে খরসায় আসে সুন্দরী কি এমনি সয়, ওই মাথার চুল আর তুলতে ভুরু কত টাকা খরচা হয়। না ভাই, আমার মা কিন্তু রিয়েল সুন্দরী। আমার মাও এরকমই রিয়েল বিউটি ছিল, কিচ্ছু তার দরকার পড়তো না, হ্যাঁ, সত্যি। শুধু সাবান জল। সাবান আমার মার জল, একটাই লিপস্টিক ছিল, যেটা বিয়ের সময় মেকআপের দিদিরা, তখনকার দিদিরাই এসে সাজিয়ে দিত আশেপাশের বাড়ি, এত মুয়াদের চল ছিল না। মেকআপ আর্টিস্ট মুয়া, দেখলে পরে গা পিত্তি চলে যায়, ছেলে না মেয়ে বুঝতে পারি না, ছেলে হয়ে মেয়েদের মুখে কলকা আঁকছে। আমি ধর এরকম একটা পেশা বেছে নিলাম, আমি বাবাকে বলতাম, বাবা আমি এইটাই করতে চাই, আর বাপ না পাচার চাওনা লাল করে দিত। বোকা চোদা। গান বাজনার ক্যারিয়ার এই নিয়েই আমি কত আমাদের লড়তে হয়েছে। মেয়েলি কাজ কেন করবি, গান বাজনা করবি, তাহলে কি করব? এটা আমার বাবা বুঝতো, কিন্তু বাবাদের এক জেনারেশন আগেই জিনিসগুলোকে গওয়াইয়া নৌটঙ্কি কোম্পানি মে জয়েন করেগা। এখন কিন্তু এগুলোকে কেউ ছোটো করে দেখে না, কারণ এখন জানে এটা বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। কি বলবো, শিক্ষিত মানে বই পড়ে শিক্ষিত কথা বুঝলাম, প্রকৃত শিক্ষিত লোক কমই আছে। স্বাক্ষর বা শিক্ষিত মধ্যখানে যেটা ব্যাপারটা, ওইটা আমার কনসেপ্ট। হিউম্যানিটারিয়ান, যে খুব মানবিক রাষ্ট্র হ্যান ত্যান যেসব বলা হয়, সব গুলগাপ্পি। অন্তত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমার দেখা তিনটে কন্টিনেন্ট ঘুরে দেখেছি। এমনি হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড। তবে হ্যাঁ, সিনেমাটাও খুব ভালো ছিল, আর মেয়েগুলোকেও দেখতে খুব ভালো ছিল। কোন মেয়েগুলো? ওই ছোট জামা কাপড় পরে যে মেয়েগুলো। আর ভাই আমার ভালো লেগেছে, সেটাই আশ্চর্য। না ওই সেন্সে বলছি না, মানে হ্যাঁ সুন্দর ছিল যা। হ্যাঁ, তার মানে খুব ক্যাজুয়াল, হ্যাঁ বার্থডে হাফ প্যান্ট পরে আসা যায়, এই কনসেপ্টে আমার ভালো লেগেছে। মাথার উপর থেকে একবার হাত সরে গেলে ধাবাস, সেই কিন্তু কালো বাবার লেগেছে একটা। ভালো না। আরে একটা মাইয়ারে নিয়ে 5-6টা ছেলের ঝগড়াঝাঁটি লেগেছে, মারপিটি লেগেছে। মাইয়া বসে সিগারেট টানছে, আরে সিগারেট টানছে, কিন্তু দুটো ছেলের মধ্যে হাড্ডাহাড্ডি ক্যাল হবে এরকম টাইপের একটা সিচুয়েশন। এই বাড়িটো খেয়ে তো আমার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে। বাড়িটোটা 7 লেয়ার বাড়িটো, মানে 7 হ্যাঁ। রকমের মাল দেওয়া, সবজি দেওয়া, ইয়ে বাবা, দেওয়া ছিল। একটা বাড়িতে খেতে আমার লাস্টে ভাত তোকে দিয়ে দেবো। না ভালো করে। তারপরে ভাবলাম যে না, দেখে এইটা নিয়ে এইগুলো কেন লাগাইছে হারামজাদারা? কোনো দরকার নেই, গার্ড রেল গুলি দেওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু নেই, কেউ নেই, ট্রাফিক পুলিশ নেই, কিচ্ছু নেই, মাঝখানে একটা গার্ড রেল লাগিয়ে দিয়েছে। এগুলো তৃণমূল টাইমে এগুলো লাগিয়ে রাত্রিবেলা তোলা তুলতো ড্রাইভারদের থেকে, অভ্যেস থেকে গেছে। ও অভ্যেসে ইয়ে করে রেখেছে। রাস্তা এতটা খালি আছে, তারপরে প্যাঁ প্যাঁ করছে কেন? বেশি প্যাঁ প্যাঁ মানানো বন্ধ করে দেবো। খালি রাস্তা, তারপরে ও নকশা মারছে। আচ্ছা, আজকে কত তারিখ? 11 না? হ্যাঁ, এই তো এই ভ্যাটে ফেলে দেবো, চলো। যখন এত দূর এসে গেছো, এই আর ইয়ে কিসের? এই যেখানে সাইডিং সব ভেঙে ভুঙে দিল, ও থানার ওখানে শুধু শুধু গিয়ে লাভ নেই।
এইখানে ফেলে 2-4টে জিনিস। আজকে হচ্ছে 11ই জুন, আগে ময়লা ফেলবো, তারপর কিছু কাজ আছে অল্প বিস্তর করবো। শঙ্করদার সঙ্গে অনেকদিন পর দেখা। শঙ্করদার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমি জানতেও পারিনি। তোমার ছেলের জন্মদিন হলো, তারপরে হলো। হ্যাঁ, আমি এই জন্য বলি ফোন করলে ফোনে পাচ্ছি না ওই কেন। তো তোমাকে ওই বেলার দিকে ফোন করলেন না, হ্যাঁ, তারপরে ও হরি। এইগুলো ভাঙেনি, অন্যগুলো ভেঙেছে। আচ্ছা, সাইডিংয়ের অবস্থা দেখেছো? হ্যাঁ, সাইকেল সব সাফ। সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমাদের সোনারপুর, বাগাইপুর, লক্ষ্মীনন্দপুর, তারপরে ক্যানিং, তারপরে দমদম ও সব হয়ে গেছে। তারপরে আমাদের ওদিকে 3-4 জায়গায় ধরা পড়েছে। হুম, কি অস্ত্রশস্ত্র? অস্ত্র সব জিনিসপত্র, গরিবের সব জিনিসপত্র, গাড়ি কড়া, ত্রিপল, চাল। ও আচ্ছা, এইসব মানে ওরা নিজেদের ইয়েতে গোডাউন করে রেখেছিল, গরিবের জন্য পাঠানো জিনিস ওরা হ্যাঁ, নিজেরা বেচে খাচ্ছিল। বোঝো কি শয়তান পার্টির আন্ডারে ছিলাম। ভালোই আফসোস হতো আজ আমার। মিছিল ভালো হয়েছে। আমি নিয়েছি 12-72। এখানে একবার দেখবো নাকি? না। না, আমি 12-72 নিয়েছি। হুম, খেলেছে 27-21 আচ্ছা 27 আর 21। আর 21-73 খেলেছে। 5 নম্বর খেলেছে। আচ্ছা, আমরা যখন ঢুকবো এই দিকে একটা পেয়ারার মানে ফল পাকুড় নিয়ে বসে, ওর থেকে পেয়ারা নিয়ে নেবো কয়েকটা, ঠিক আছে? এখন যাবো কোথায়? ওই ইয়ের দিকে যাব, আমাদের ওর কোথা থেকে? বরপার দিকেই যাই। কয়েকটা জিনিস নেব। এক হচ্ছে সাদা সুতো কিনতে হবে, 2 পাখির পেয়ারা কিনতে হবে, আর হচ্ছে রাতের খাবার কিনতে হবে। এই 3টে কাজ আছে মক্ষম। নবরাত্রি আমরা বেরিয়েছি পথে। ধোবির সাথে একবার কথা বলা দরকার, ফেরার সময় একটু দোকানে লাগাবে, ওর সঙ্গে কথা বলি। আরে আমাদের যে ধোবা, ও বাবা, দোকান খোলা নেই তো? দোকান খোলা, ইস্ত্রি করছে তো, দেখলাম মাথা ন্যাড়া। ওর মা মারা গেছে রিসেন্ট। আমার তাহলে কাজ হয়ে গেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে, কাজ করে ও চলে এসেছে। ও মাঝখানে ছিল না, 13-14 দিনও ছিল না। লাস্ট 13-14 দিন আমাদের অনেক ঝামেলা হয়েছে। শুরুটা হয়েছে দিদির বাড়ি থেকে। বৃষ্টি নেমে পড়েছে, তুমুল। এখনো অতটা তুমুল না, বাট আকাশের যে অবস্থা মনে হচ্ছে ঝুপ নামবে, ঝুম বৃষ্টি নামবে, তুমিও বাড়ি ঢুকে যাবে। বর্ষা বাদল, ফিরছি বাড়ি। ইয়া 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 ইয়া। বাড়িটা করলে পরে এটাই মজা, যখন হাওয়া আসে। আমাদের দাদার খালপাড়ের ফ্ল্যাট,
যখন হাওয়া দেয় না, উফ, বারান্দায় দাঁড়াতে পারবি না। হ্যাঁ, কি করবি? ওইটা বালক সংঘ। জোর এটা বালক সংঘ। হ্যাঁ এটা 12। হ্যাঁ, বালক সমিতি অন্য আর বালক সংঘ অন্য। না না, ওই যে প্রায় টাইমেই ওই র্যাপিডোগুলো বলে যে বালক সমিতির এখানে- মাঠের, আচ্ছা। হ্যাঁ, বালক সমিতি অন্য ওখানে, ও আর বালক সংঘ অন্য। এখানে তো পরিষ্কার পুকুরও আছে। না, এইখানেই মানে হোলসেল ডুবে মরার রেকর্ড আছে। আমার এক বন্ধু তোতলা পাপন এখানে ডুবে মরে গেছিল। এখানে জলে সাঁতার কাটার চাপ আছে। অকাতে থাক, ডুবে মরে যাবি। বাচ্চা ছেলে বাচ্চা ছেলে, ছেলেরা একদম ওদের চাম তুলে দেওয়া উচিত। এই বাচ্চা ছেলে ঠিক সময় বিয়ে হলে 14 বাচ্চার বাপ হতো। ঠিক আছে। একদম খারাপ ছেলে ওগুলো। আমার ছেলের সঙ্গে পড়ে তো, একদম খারাপ ছেলে। ও এদের সাথে তোমার ছেলে আড্ডা দিচ্ছিল না, সেই যে তোমাকে দেখে পালালো। হ্যাঁ, ও কি হ্যাঁ? এদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছ? ওখানে প্যান্ডেল হচ্ছে, এইটাতে ঢুকে পানা দিচ্ছে, পাবে যাবো। আর- থানা ব্রিজের উপর দিয়ে। আচ্ছা, ইয়ে দিয়ে, হ্যাঁ, বুঝতে পেরেছি। খানা দিয়ে ইয়ে করে হয়ে যাবে। একটু বিভাসকেও চমকে দিয়ে আসতে পারলে ভালো হতো। বিভাস তো ঝোলাচ্ছে। 2-3 কোটি টাকার মালিক। তাই না? হ্যাঁ, 3 কোটি টাকার মালিক, কিন্তু হেঁটে হেঁটে যাদবপুর থেকে হেঁটে হেঁটে কালকে বুঝতে হবে। হুম। হ্যাঁ, আবার কালকে বুঝতে গিয়ে হেঁটে হেঁটে যাদবপুর পার ডে হাটে, কিন্তু পয়সা কাউকে দেবে না। বোঝা গেল কি জিনিস। না না, ঠিকই করে ওর ইনকামের পয়সাও কি আরে না রে ভাই, শরীরকেও হ্যাঁ, কিছু সদকা দিতে হয়। বুঝতে পারছিস না কি বলতে এই চাইছিস? টাকাটা ওর মানে শরীরে ভালো জন্য ওনার আর বাড়িতে দিচ্ছে। ওনার বাড়িতে 6খানা ভাড়া দেয় আছে, ও, তাহলে ওনারা বাড়ি আছে, সেই বাড়ির 6টা ভাড়াটা আছে। 6টা ভাড়া দেয় আছে। মানে পিন পয়েন্ট করতে কি যেন পড়ে গেল। হ্যাঁ, 6টা বাড়ি আছে। এই তোমার খালের পর অন্ধকার। ভালো জায়গা, অত্যন্ত মানে যাকে বলে যে বস্তিটা পেরিয়ে এলাম, ওইখানে আমার বন্ধু শান্তনুরা একটা সময় ভাড়া থাকতো। আর এইখানে এই দোকানগুলো দেখছিস, একটা সেলুন ছিল একটা সময়, চালাতে পারিনি, বন্ধ হয়ে গেছে। এই চত্বরে কোনো দোকানই চলে না, চলতে পারে না। সে তো মানে জোড়া ব্রিজের মতো লোকেশনেও দোকান দিয়ে রোজগার নেই। এখন জোড়া ব্রিজ কিলো না মোড়া মোড়া হয়ে গেছে। যেটা মুখে দাঁড়িয়ে আছে। পারবে 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 পারবে, উঠে গেছে। কটা? আচ্ছা, এইখানটায় আস্তে করে সাইড করে জোড়া ব্রিজে। এখানে দেখো, জানা যাবে না, দিদিকে ফোন করো। আরে দিদি চলে আসবে হেঁটে, দিদি চলে আসবে, নিয়ে চলে আসবে এখানে। এখান থেকে উঠবো, উঠে আমরা বেরিয়ে যাবো, টেনশন করো না। আমার এত বড় চোট লাগার পর আমি হেঁটে চলে এলাম। কারণ বাইপাসে পড়তো, দাঁড়ানো যাবে না বেশি। হুম, এক্ষুনি একটা বিরাট আছাড় খেলাম, হাতে পায়ে হেভি লেগেছে। আজকে হচ্ছে শুক্রবার, 12 তারিখ। শুক্রবারের বারবেলাতে এরকম একটা ভালো রকম চোট পেলাম।
আজকে একটু দেরি হওয়াতে আমার সঙ্গে দেখা হয়ে গেল। এই হলো এটা পৃথিবী দিয়ে মানে কখন কার সাথে দেখা হবে ঠিক কেউ বলতে দেখা হয়ে যাবে। চলো টাটা। আচ্ছা কোথায় যাবো? না সোজা গিয়ে, হ্যাঁ সোজা গেলে ওই যে ধোবির দোকানটা পড়ে, হ্যাঁ ওকে জামাটা দেব, দিয়ে ওকে একটা কথা বলে আমরা এই দিক দিয়ে আবার চলে যাব। সোমবার দিন একটা অমাবস্যা পড়েছে, হ্যাঁ সোমাবতী অমাবস্যা। আজকে শনি, আজকে 13 তারিখ, আনলাকি 13 এবং শনি একসাথে, যদি আমার কালকে আনলাক কাজ করে গেছে। জয় মা। আচ্ছা গৌরাঙ্গ, একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এর মধ্যে আপনাদের স্ট্যান্ড বা আশেপাশে মানে এই বাজারের এইখানটায় হ্যাঁ কেউ কি দিদির খোঁজ করছিল? কেউ একজন বা একটা দুটো ছেলে? না আমাকে গাঙ্গুলিবাবু বলেন উল্টো দিকে কেউ তোমার দিদিকে খুঁজছিল, কিন্তু নাম জানে না, বলছিল পায়ে খোঁড়া একটা মেয়ে। আমার মনে হলো তোমার দিদিকে খুঁজছিল। আমি ভাবলাম আপনারা তো স্ট্যান্ডে থাকেন। আই এক্সপার্ট এটা নতুন খুলেছে, দিলীপ কাকুর দোকান। একদম তুমি বাজারের এইখানে ফুটপাথ ঘেসে একটু ঠিক করে ঠিকঠাক খালি জায়গায় গাড়িটাকে লাগাও, একটা জায়গা দেখে ঠিক করে লাগাও। লাগিয়েছো? ওকে। এইবারে তুই বরং ওদের চা খাবে? আচ্ছা এটা নতুন হয়েছে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বা এটা তো হয়েই গেল কমপ্লিট প্রায়।